আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে অজস্র অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে রহমত দিয়ে বরকত দিয়ে এই দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত, সেই নিয়ামত রাজি দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাই আমরা সর্ব অবস্থায় সর্বহালতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, কেননা আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করলে আমাদেরকে ওই নিয়ামত আরো অনেক বেশি করে বৃদ্ধি করিয়ে দেয়। সেজন্য যখনই এক ওয়াক্ত সালাত আদায় করতে পারবেন তখন শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ। যখন 2 ওয়াক্ত সালাত আদায় করবেন তখনও শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ। সেজন্যই বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করব আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। তাই যে আলোচনা আজকে করব সে আলোচনায় চলে যাই, কারণ অল্প সময়ের ভিতরে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে হলো সহি নিয়ত সম্পর্কে আলোচনা। যে সহি নিয়ত সম্পর্কে আলোচনা, যে কোনো আমল কোনো কাজ করার সময় তার নিয়ত যদি সহি না থাকে তাহলে তার ইবাদত বন্দি সব কিছু দিলে তার জন্য কোনো ফায়দা নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে প্রত্যেক কর্মেরই ফলাফল নির্ভর করবে তার নিয়তের উপর। আপনি কোন নিয়তে এই ইবাদতটি করতেছেন? আল্লাহকে ভালোবাসার জন্য, না শ্বশুর শাশুড়িকে দেখার জন্য, না মুসল্লিদের সামনে নিজের নেতা হওয়ার জন্য, না শ্রোতাদের সামনে নিজের বরত্ব বাড়ানোর জন্য কোন উদ্দেশ্য করতেছেন? আমার মাওলার কিন্তু জানার বাকি নাই। এ প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করে গেছেন। তার মধ্যে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন কয়েকটা হাদিস আমি বর্ণনা করব। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করব, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, যাই হোক এইরকমের কয়েকটি হাদিস বর্ণনা করব ইনশাআল্লাহ। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে কি বললেন দেখেন, সূরাতুল বাইনাতের 5 নম্বর আয়াতে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ তাআলা সূরাতুল বাইনাতের 5 নম্বর আয়াতে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, আর আমি আল্লাহ তাআলা তাদেরকে এছাড়া অন্য হুকুম দেওয়া হয়নি যে তারা যেন দিনকে আল্লাহর জন্য খালিস করে একমুখী হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব এবং নামাজ কায়েম করে এবং যাকাত আদায় করে। এটাই হলো তাদের জন্য মজবুত দ্বীন। আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। এই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইনাতের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছে, তোমরা নিয়তকে খালেস করে
সহি করে আমার ইবাদত বন্দেগী করো। একমাত্র আমি আল্লাহকে উদ্দেশ্য করে, কোনো শ্রোতাকে উদ্দেশ্য করে নয়, কোনো বক্তাদেরকে উদ্দেশ্য করে নয়, কোনো নারীকে উদ্দেশ্য করে নয়, কোনো এলাকার সমাজের মুসল্লিদের, মসজিদের মুসল্লিদের আমার প্রতি আকৃষ্ট করার জন্য আমার কোরআনুল কারীম পাঠ করো না। শুধু তাই নয়, এ প্রসঙ্গে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস তিনি বলে গেলেন। এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এটা মুসলিম শরীফের হাদিস এবং এই হাদিসটি আবার তিরমিজি শরীফের আছে। তো মুসলিম শরীফের হাদিসটি হলো 4651 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা এবং তোমাদের সম্পদের দিকে লক্ষ্য করতে বলেননি, বরং তিনি বলেছেন তোমরা অন্তর এবং কার্য প্রণালী দিকে লক্ষ্য রাখো। যে তোমাদের চেহারা কত সুন্দর এর দিকে তোমরা লক্ষ্য করিও না, তোমাদের চেহারা কত সুন্দর সেটার দিকে তুমি লক্ষ্য করিও না, তোমার কি পরিমাণ সম্পদ আছে এখান থেকে ওই পর্যন্ত আমার সম্পদ, এগুলো তুমি লক্ষ্য করিও না। কিন্তু আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর হাবিব বলে গেছেন তুমি লক্ষ্য করো কিসের দিকে? তুমি যেই কাজটা করতেছো, যেই ইবাদতটা করতেছো, যেই কোরআনুল কারীমটা তেলাওয়াত করতেছো, যে সালাতটা আদায় করতেছো, সেই সালাতটা তুমি অন্তর দিয়ে আমার জন্য আদায় করতেছো কিনা, এবং তুমি যেই কাজগুলো করতেছো সেই কাজগুলো তোমার ইখলাসের সহিত হয়েছে কিনা। এই প্রসঙ্গে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই প্রসঙ্গে আরো একটি হাদিস হযরত উমামা ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলতে শুনিয়েছেন, যাবতীয় কাজের ফলাফল নিয়তের উপরই নির্ভরশীল, আর প্রতিটি লোক পরকালে তাই পাবে যা সে নিয়ত করেছে। সুতরাং যে ব্যক্তি হিজরত করে দুনিয়ার দিকে, যে ব্যক্তি তাকওয়া রাখে দুনিয়ার দিকে তাকে অর্জন করার জন্য, অথবা কোনো মহিলার দিকে তাকিয়ে তাকে বিয়ে করার জন্য, তার হিজরত সে উদ্দেশ্য গণ্যই বিবেচিত। চারটি কেন কথা ভেবেছেন? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু উমামা ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন রাসূলকে বলতে ইনি শুনিয়েছেন যে কেউ যদি মনে মনে হিজরত করে দুনিয়ার দিকে, তাহলে তার ওইটাই কিন্তু উদ্দেশ্য হয়ে যায়। কোনো নারীর দিকে যদি আপনি মনে মনে তাকে বিয়ে করার জন্য তাকে মনে মনে উদ্দেশ্য করেছেন, কোনো মহিলার দিকে তাকে বিয়ে করার জন্য তার দিকে হিজরত করেছেন, নজর করেছেন, চেয়েছেন, খোদার কসম করে বলছি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটা কবুল করে নেবেন। যাই হোক, এ প্রসঙ্গে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কালামুল্লাহ, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের
আরও অনেকগুলো আয়াতের ভিতরে এরকম ঘোষণা দিয়েছেন। আমি শুধু সূরার নামটি এবং আয়াত নাম্বারটি বলে দিচ্ছি, যদি কারো বিশেষভাবে প্রয়োজন হয় আপনারা জেনে নেবেন। সূরাতুল আলী ইমরানের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নিয়ত সম্পর্কে, তোমার নিয়তকে সহি করে ইবাদত বন্দেগী করো। সূরাতুন নিসার 146 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিয়েছেন। শুধু তাই নয়, সূরাতুল হুদ এর সূরাতুল হুদের 123 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিয়েছেন। সূরাতুল বানি ইসরাঈল এর 18, 19 এবং 84 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিয়েছেন। সূরাতুল হাজের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ত সম্পর্কে কথা বলে দিয়েছেন। সূরাতুন নামলির এর 78 এবং 79 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ত সম্পর্কে আপনাকে নিয়তকে কিভাবে মজবুত করতে হবে, নিয়তকে কিভাবে সহি করে ইবাদত বন্দি করতে, এই বিষয় নিয়ে আলোচনা তুলে ধরেছেন। শুধু তাই নয়, সূরাতুল আহজাবের 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সূরাতুল দাহরির 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ত সম্পর্কে ঘোষণা করে দিয়েছেন। সুতরাং কোনো কর্ম করার পূর্বে অবশ্যই নিয়তকে পরিপূর্ণ সহি করতে হবে, নতুবা আমাদের ইবাদত বন্দেগী সব কিছু কিন্তু জিরো হয়ে যাবে। তাই সকলের ইহলৌকিক সকল ধরনের মঙ্গল এবং পরলৌকিক সকল ধরনের মঙ্গল কামনা করি আমি আজকের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।